মা মা এটা খুলে রাখছিস কেন? মানে লাগাও না, আমি আকাশের তারা গুনতেছি। আকাশের তারা গুনন লাগবো না, রাতের বেলা সব সময় বন্ধ থাকবো জানলা। মা মা আমি চকলেট খাবো, চকলেট। মা মা চকলেট দাও, নাহলে কিন্তু আমি আকাশের তারা গুনবো। মা চকলেট দিবা না তুমি? একটা একটা চকলেট দাও মা। মা একটা চকলেট তো দিতেই পারো মা, তুমি আমার চকলেট কিনা দাও না। কেডা চকলেট আনছে? চকলেট আনছে, আমার লেগে চকলেট আনছে। দিবা অন দিবা।
চা দেন। রং চা না দুধ চা? রং চা দিলি? আদা দিমু লাগে? হ্যাঁ আদা? না না না, আদা টাদা কিছু লাগবে না, ওই যে চিনি ছাড়া একটা নর্মাল চা দিলেই হবে। আরে বাপরে বাপ, এখন তো দেখি গ্রামের ভিতরে বড় বড় গাড়িও যায়। লন এই যে আপনি চা। খালা, ও খালা, পায়েস কল কেন? চা খাইতে আইছেন, চা খান, অত কথার দরকার নাই। জি। আপনি চা খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ একটু শেষ। শেষ হইলে দোকান থেকে যাই। জি। কি হলো, টিয়া দিব কেডা? ও ভুলে গেছে খালা। কত? 5 টাকা। কি হলো, খারাপ দিচ্ছেন কেন? যান। যাইতেছি। জি। আমি যেভাবে বললাম ওইভাবে সব করো। রাখলাম এখন। নিয়ামুল। জি আব্বা। শোনো, জি কিছু বলবেন? পড়াশোনা শেষ করেছো, আর কোনো চিন্তা ভাবনা নাই। এই ভাবনাটা কিন্তু ঠিক না। চাকরি বাকরির জন্য পড়াশোনা করা দরকার। তুমি এমন কোনো মেধাবী ছাত্র হও নাই যে অল্প লেখাপড়াতেই ভালো ফলাফল পাইবা। আব্বা কি কোন আপনি? ভাই কয়দিন হয়েছে যে বাড়ি আসছে? তো কি হয়েছে? আমি উল্টা পাল্টা কোনো কিছু মেনে নেব না। এখন সময় কাজে না লাগাইলে সময় শেষ হলে কাজে লাগানো যাবে? বিষয়টা কি আব্বা, যে আসলে আমার একটা চাকরি করাটা জরুরি, তো আপনাকে গ্যারান্টি দিতেছি আমি খুব ভালো একটা চাকরি করব। তুমি কোথায় কয় পা ফালাও সব খবর আমার কাছে আসে। ভাইয়া তুমি আব্বার কথায় মন খারাপ করো না তো। কোনো মন টন খারাপ না, যাইতেছি। কই যাও? বাইরে যাও, যদিও এখন বন্ধু বান্ধব আর কেউ নেই, আসতে সময় লাগবে। তুই ঘরে যা। মজা হয়েছে? মজা। কালকে পিঠা বানাই দিবা? মা, আমার নাম কি? পাখি। আমি কি আসনের কথা কইলাম? আমার নাম পাখি হলো, তুমি আমার চিকুল দা বাইন্দা রাখো কে ঘরের ভিতরে? পাখিরা দেখো না আকাশ দিয়ে উড়ে, আর তুমি আমার চিকুল দা বাইন্দা রাখো। আরেকটা নুসরাত তো না বানানি। এরা কারা? আমার বোন। কি মজা! আমার একটা না, আমার দুইটা বোন আছে। আল্লাহ কি ভালো লাগতেছে মা, আমার বোনটা কই? আমার বোন গায় না দাও মা।
সরি সরি সরি, অন্য কিছু মনে করেন না। আপনি দেখলে তো ভদ্র করে পোলাই মনে হয়। আপনি কেডা? সেই দিন আমার চায়ের দোকানে গেছিলেন। আপনি আমারে চিনবেন না, আমি পাশের গ্রামে থাকি, আমার নাম নিয়ামুল। এই সাত সকালে একটু আসছিলাম হাঁটার জন্য, আর কিছু না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের কাছে ইজ্জতটা অনেক। আপনি আমার ভুল ভাবতেছেন। কি আর বলবো বাবা ভাবি? আপনি আসলে আমার ভুল ভাব। আবার খারাপ রয়েছে। যান। আপনি আপনি আমাকে চেনেন? চিনি তো মনে হয়। কবে থেকে? যুগ যুগান্তর থেকে। মিথ্যা। সত্যি। পাখি, আমি এখন কি করি? মা, মা তুমি আমারে রেখে গেছিলে গেলে মা, আমি যাবো তোমার লগে। আমি বন্দি থাকবো না, ঘরের ভিতরে থাকবো না মা, আমারে গুইলা দাও। কাল থেকে তোরে আমি তোমার সাথে। তুমি নাও না, তুমি নাও না আমারে। আমি থাকবো না, আমার ভয় লাগে মা। আমি তোমার লগে যাও, আমি নিয়ে যাবো তোরে। আমার লগে নিয়ে যাবো আমারে। এভাবে দেখেন না, আমি দেখছি একটু আগে যে আপনার মারে, খালাম মারে ওইদিকে যাইতে কাজ করতেছে। ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। অবশ্য ভয় পাওয়ার কারণও আছে, আপনার সঙ্গে তো আমার পরিচয় নাই। আমি নিয়ামুল, নিয়ামুল, নিয়ামুল আমার নাম। এই গ্রামে এতদিন ছিলাম না, শহরে ছিলাম, সেই জন্য আপনার সঙ্গে দেখা হয় নাই, সেই জন্য আপনার সাথে পরিচয়ও হয় নাই। আপনি শহর থেকে আইছেন? আপনি কথা বলতে পারেন? আমার শহর দেখাবেন? আমি জীবনও শহর দেখি নাই।
সবসময় এখানে থাকি। শহর যাওয়ার অনেক ইচ্ছা আমার। শহরে যাবেন আপনি? শহর দেখবেন? হ যামু। আপনি নিয়ে যাবেন? আমার এমনি থাকতে আর ভাল লাগে না। এই যে দেখেন শিকল চিনেন, এই দেখেন শিকল বাইন্দা রাখছে মায়। আপনার আর কি কি ভাল লাগে বলেন? আপনারা কমুকে? আপনি কে? আপনি কে? আপনারা তো আমি কমু না। তাই তো আপনি আমারে কেন বলবেন? আমি তো আপনার কেউ না। আপনার কাছে চকলেট আছে? বেলুন আছে? চুরি কইরি আছে? আনছেন আমার লিগা? চকলেট বেলুন? আপনি আনেন নাই? কাছের চুরি? নাই আপনার কাছে? না। চল আপনি যান। যান অন্তন, আমি কিন্তু আমারে ডাকবো। এই, যান যান, আপনি যান যান। আমি কিন্তু মারে ডাকবো। বলো দরকার নেই। মা! এই, আস্তে 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 আস্তে। যান। আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে ভাই এই যে এদিকে। আপনার নাম কি? বাড়ি কই? ভদ্রভাবে কথা বলেন, তারপর উত্তর দিব। ওকে ভদ্রভাবে বলছি। ভাই আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? গুড বয়, নিয়ামুল, ভালো থাকবেন। এই গ্রামে কি? এই যে দাঁড়ান, কথা তোমার শেষ হয় নাই। এই গ্রামে কি? কাজে আসছে, আর কিছু বলবেন? কাজ শেষ? একদম শেষ। আর কিছু? হ্যাঁ বলবো, অনেক কিছু বলবো। বাবার নাম কি? আয়নাল তালুকদার। বাহ, আপনার বাবা তো অনেক মানি লোক। তো আপনি তো এই গ্রামে নতুন আসছেন, এই গ্রাম সম্পর্কে অনেক কিছু জানেন না। বাবার মানটা রেখে চলেন। আপনার কথা চেষ্টা করবো, ভালো থাকেন। ভাইয়া, তোমার কি মন খারাপ? না, ভাবছিলাম একটা বিষয় নিয়ে। এই যে আমাদের এই গ্রামে একটা পরী যে আছে, আমি একবারের জন্য জানতাম না। আমি জানতামই না একদম। তুমি কি পাখির কথা বলতেছো? বাকি কিনা জানি না, কিন্তু সে একদমই খাঁচায় বন্দি পাখির মতো। তুই কি আমাকে বলতে পারিস মানুষের জীবন এরকম হয় কেন? ভাইয়া, যা বলছো ভুলে যাও। আব্বা জানলে ভীষণ রাগ করবেন। মানে কি? আব্বা শুনে রাখবে কেন? আমি যার কথা বলতেছি সেটা নিয়ে আব্বার কি যায় আসে? অনেক কিছু যায় আসে।
অনেকগুলো প্রশ্ন আপনারা করলাম, কিন্তু আপনি এখনো পর্যন্ত কিছু বলতেছেন না। কিছুই কি আপনি কেন আমার মায়ের পিছে আর আমার পিছে লাগছেন আমি কিন্তু কিছুই বুঝতেছি না। ভুল ভাবতেছেন আপনি, একদমই ভুল ভাবতেছেন। আমি আপনার কিংবা আপনার মেয়ের পিছনে একদমই লাগি নাই। আপনি কি কিছু জিনিস চোখে দেখতেছেন না? মানে কি করতেছেন আপনারা মায়াটার সাথে? শিকল দিয়ে বাইন্ধা রাখছেন। আর আমার কথা যদি বলেন তাহলে আমি ক্লিয়ারলি আপনারা বলতে পারি যে আমি মানুষের জীবনের গল্প শুনতে ভালোবাসি। এটা এক ধরনের নেশার মতো আমার। মানুষ মানুষ হয়ে এই পৃথিবীতে আসছি, কিছু দায়িত্ব নাই, কিছু কর্তব্য নাই। একজন মানুষ হয়ে যদি একজন মানুষের জন্য কিছু করতে না পারি তাহলে এই জীবনের মূল্যটা কি? অনেক বড় বড় কথা বলছি, কিন্তু আসলে এই বড় বড় কথাটা কোনো উদ্দেশ্য না। আমার শুধু বলার বিষয় একটাই, এই যে আপনি যদি এখন আপনার মেয়ের জীবনের গল্পটা আমারে বলেন, এমনও তো হইতে পারে যে আমি হয়তো আপনাদের কোনো উপকার করতে পারি, হইতে পারে না? আর তাছাড়া আপনি একটাবার খুব ভালো করে আপনার মাইয়ার দিকে তাকাই দেখেন, কি নিষ্পাপ চেহারা। এমন নিষ্পাপ একটা চেহারার মানুষ এইভাবে আছে? আমি তো আজ পর্যন্ত কোনোদিন এরকম নিষ্পাপ চেহারার কোন মানুষটা দেখিনি। আমি মানুষের জ্বালায় অস্থির। এমন একটা মাইয়া যার ঘরে আছে এই জানে তার যন্ত্রণা। চারপাশের মানুষ করে চোখ চোখ করে। ওর বাপে যখন বাইসা ছিল আমার মায়াটার জীবন পাখির মতো আছিল। বাপের লগে লগে ঘুরত, বাপে চকলেট কিনে দিত। আমার মায়াটার আনন্দের শেষ ছিল না। যেদিন চকলেট কিনে না দিত আমার মায়া যে কি করত। ওর বাপে মরে গেল, কেমনে যে আমার মায়াটার পায়ে শিকল পড়লো আমি কিছুই বুঝি না। আমার মায়াটা খুব বোকাশোক। বোকাশোকা বলে কি? আপনি একটা মানুষ কিভাবে শিকলে বন্ধ করে রাখবেন? কেন রাখবেন এটা আপনি বুঝেন না কেন বাইন্দা রাখি? চারপাশে যেমনে ধর্ষণ হইতাছে আমার মাইয়াটার খুব ঘুরনের শখ। কখন কোন দিকে চলে যাইব, কখন কেন আমার মাইয়ার সর্বনাশ করে ফেলাইব, এই লেগে আমি আমার মাইয়ারে আমার চোখে চোখে রাখি, আমার দোকানের সামনে বাইন্দা রাখি। এটা কি বলতেছেন আপনি? মানে চারদিকে ধর্ষণ হইতেছে বলে আপনি আপনার মাইয়া, আপনার নিজের পেটের মাইয়া, তারা এইভাবে শিকলে বাইন্ধা রেখে দিবেন? তারা নজরবন্দি করে রেখে দিবেন? আরে ভুলে যেতেছেন কেন? সে একজন মানুষ, তার বাঁচার অধিকার আছে, সে বাঁচবে না? তারা বাঁচতে দিবেন না আপনারা? আমার মায়াটা যে বুদ্ধি প্রতিবন্ধী বাপ, ওরে কেউ চকলেট দিয়া যাই করতে কইব ও তো তাই কইরা বলবো। আপনি আমারে খুব খারাপ মা ভাবতেছেন, কিন্তু এই ছাড়া আমার কোনো উপায় নাই। আমার মায়ের ইজ্জত বাঁচাইতে হইলে আমার এটা করতে হবে। আপনি মা, আপনি অনেক কিছুই ভালো বুঝেন, তারপর একটা কথা বলতেছেন, সে মানুষ, জন্তু জানোয়ার, তার সাথে এমনটা করবেন না।
ইয়ে তোমার মাই কই দোকানে গেছে? না, মাই পুকুর পাড়ে গেছে বাসন ধুইতে। বসি। বসেন। তো আপনি কে? সেদিন তোমার আমার নাম বললাম না, ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, আবার বলি। নিয়ামুল, নিয়ামুল, নিয়ামুল আমার নাম। আমি কিন্তু তোমার নাম জানি। আমিও জানি, আমিও খুব ভালো করে জানি তোমার নাম কি। জিজ্ঞেস করো কি? কি? তোমার নাম হইতেছে কি জানো? তোমার নাম পাখি। তুমি আমার কি হও? হ্যাঁ, তুমি আমার কি হও? কি হই? আমি তোমার বন্ধু। বন্ধু? বন্ধু। চকলেট খাইবা? দাঁড়াও, আমি তো ভাবছিলাম তুমি আমার ছেলের বউয়ের সাথে করে নিয়ে আসছো। কি বলতেছেন আব্বা? আমি তো কিছুই বুঝতেছি না। তাও আবার প্রতিবন্ধী। ও, এখন বুঝতে পারতেছি আপনি আসলে কি বলতে চাইতেছেন। প্রতিবন্ধী, ঠিক আছে, প্রতিবন্ধী। তাহলে কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। এই জন্য কি আমি তোমার শহরে লেখাপড়া করেছি? আরে কি বলতেছেন আব্বা আপনি? কি শিক্ষাটা নেওয়াছেন আপনি? আর কোন শিক্ষার সাথে কোন শিক্ষার কথা বলতেছেন আপনি? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে এই শিক্ষা গ্রহণ করা যায় না। যে শিক্ষার কথাটা আমি আপনাকে এখন বলতেছি সেটা হচ্ছে মনের শিক্ষা। একদম জ্ঞানের পেছাল পারবা না। আর শোনো, ওই মেয়ের ধারে কাছেও কখনো যাইবা না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার মামাতো বোনের সাথে তোমার বিয়ে হবে। মানে আপনি বিয়ে দিবেন? মানে সোজা সাপটা একটা কথা বলে ফেলি আব্বা, জীবনটা আমার, বিয়ে করার সিদ্ধান্ত আমার, সেটা আমি নিজেই নিব। আর এই যে একটু আগে কার কথা বললেন না, পাখি, যে কিনা আপনার কাছে প্রতিবন্ধী, একবারের জন্য ভাবি নাই তারে নিয়ে, ওরকম কোনো চিন্তাই ছিল না। কিন্তু এখন ভাবতেছি এবং আপনার সামনে দাঁড়ায় আমি বলতেছি, যদি বিয়ে করতে হয় আমার, আমি এই পাখিরই করব, যে কিনা আপনার চোখে প্রতিবন্ধী। একটা কথা না বলে আমি পারতেছি না। প্রতিবন্ধী বলেন তারে, কিন্তু আমরা চোখ খুলে দেখি না। আমরা প্রত্যেকেই কেউ কেউ শারীরিক কিংবা মানসিকভাবে প্রতিবন্ধী। সেটা আমি, আপনি, আমরা সবাই। কি? আমি প্রতিবন্ধী? জি, শুধু আপনি একা নন, আপনি, আমি, পুরো বিশ্বে যারা আছে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে প্রতিবন্ধী। মা, মজা, অনেক মজা। কথা কইস না, খা। মা, খালি সারাদিন মার মা, মুখ বন্ধ করে খাতো। মা, বলে না মা, খালি ম্যা ম্যা। মা, মা।
পাখি পাখি আমার মায়া ঘর থেকে বাইরে এলো কেমনে? কে তারে ঘরের বাইরে আনছে? আমি আমি ওরে বাইরে নিয়ে আসছি। পাখি পাখি বন্ধু তুমি আইছো? কিন্তু আমার মনটা খুব খারাপ। কেন কি হয়েছে? এই যে শিকল বাইন্দা ঘরে বন্দি করে রাখছে, আমার ভালো লাগে না। তুমি আমার আগের জীবনটা ফিরিয়ে দিতে পারবা? তোমার আগের জীবনে কি আছিল জানো না? না জানি না তো। আমার আগের জীবনে সব কিছু আছিল। আব্বা আসছিল, আব্বা চলে যাওয়ার পরে কিচ্ছু নাই। কি করতে আব্বাই জানো? আমার নিয়ে মেলায় যাইতো, চুরি কিনা দিত, লাল নীল হলুদ সব কালারের চুরি কিনা দিত। আমি যেটা চাইতাম ওইটা কিনা দিত। আর ওই যে চকলেট ওই যে দিছো না তুমি, ওটিও দিত। সব সময় আব্বাই দিত। মন খারাপের কিছু নাই। আমি তোমার লাল চুরি নীল চুরি কালো চুরি সব চুরি কিনে দিই। সত্যি? ওই যে যেমন চকলেট কিনে দিছিলা। আমি ওই জীবন ফিরে যাইতে চাই। আমার এই জীবন ভাল লাগে না। আমায় কি কয় জানো? কি আমায় কয় আমার জানি নুসরাত তনু এগের মতো জীবন না হয়। আমি জিজ্ঞেস এরা কারা, কয় বোন। কিন্তু আমি জীবনে এগুলো দেখি নাই। এ লেগে নাকি আমার শিকল দিয়ে বন্দি করে রাখে ঘরের ভিতরে। এটা কোনো কথা কও? আমি যাবো বাইরে ঘুরবো, এই শিকল দিয়ে ঘরের ভিতরে সবাই কি সুন্দর ঘুরে, দেখো যে তুমি ঘুরো। তোমার জীবন ওরকম হইব না। তোমার জীবন তোমার মতো হইব, একদম তোমার মতো। আকাশ দেখবা? আমি আকাশ দেখবো। আজ কি তোমার আকাশ দেখাবো? কেমনে? এই যে শিকল বলবার ব্যবস্থা করতেছি, চুপ থাকো একদম।
আপনি কি এখনো কিছু বুঝতেছেন না? পাখি না মোর, ওরে পাখির মতো থাকতে দেন। একটা কথা একদম স্পষ্ট আপনারা বলতে চাই, আমি আজকে এখনই আপনার মাইয়া পাখিরে বিয়া করতে চাই। এইটা তো কোনোভাবেই সম্ভব না। তুমি তো আমার মায়ের বিয়া করতে পারো না। কেন সম্ভব না? আমি কেন ওরে বিয়া করতে পারবো না? কে আটকাইবো আমারে? আমার প্রতিবন্ধী মাইয়ারে তোমার বিয়া করা সাজে না। এটা হইব না বাবা। সমাজ বলে একটা কথা আছে, আমার বুদ্ধি প্রতিবন্ধী মাইয়ারে তোমার বাড়ির লোকে কোনোদিন মাইনা নিব না। কিছু যায় আসে না, কিছু যায় আসে না আমার। আপনি নিজে একটু ভাইবা দেখেন, প্রতিবন্ধী বলতেছেন তো ওরে, প্রতিবন্ধী কি মানুষ না? আর আমি মানুষটা অন্যরকম। আমার কাছে এই সামাজিক দায়বদ্ধতার চাইতে মনের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বলছি ওরে বিয়া করব, তার মানে বিয়া করবই, এটাই চূড়ান্ত। মা একটু চায়া দেখেন, নিষ্পাপ একটা মানুষ, এরকম নিষ্পাপ একটা মানুষের ভালোবাসা পাওয়া তো চারটেখানে বিষয় না। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের, অনেক গর্বের। মাইনা নেন মা, আমার জন্য না হয় আপনার মায়ের জন্য মাইনা নেন, অনুরোধ আপনার কাছে। আয়